বাপ মরা ছেলে মেয়েদের কোন স্থান ছিল। এরা যে মানুষ, এরা যে মানুষদের শ্রেণীভুক্ত, এটা ওরা বিশ্বাসই করত না। ভাই আমার, কত দাদো দাদো করে চিল্লাতো, দাদো লাথি মেরে পোতাকে লাথি মেরে চলে যেত। না না ভাই, আমাকে সঙ্গী করে নিয়ে চলো। না, বলছে বাবা না, ওকে লাথ মেরে পিছনে ফেলে দিত, চলে যেত। বুখারী শরীফে একাধিক ঘটনা এসেছে। ইয়াতীম মেয়ে, ওর যদি বাবার ছেড়ে যাওয়া কিছু টাকা পয়সা থাকতো আর মেয়েটা যদি দেখতে সুন্দর হতো, তবে করতো কি, ওর চাচাদের মধ্যে কোন চাচা নিজে ওই মেয়েকে স্ত্রীর রূপে রেখে দিত। সুবহানাল্লাহ। জমি জায়গা যেন বাইরে না যায়। মেয়েটা দেখতে যদি সুন্দর না হতো, ওর টাকা পয়সা সব দিয়ে দিত আর মেয়েটাকে অসহায় ছেড়ে দিত। বিয়েও করতো না, আর বিয়ে করলে মোহর দিত না, খাবার দিত না, কিছুই দিত না। এমনই অন্যায় আল্লাহ পাক আমার এ নবী মুহাম্মদ এ শান্তির দূতের দ্বারা, এ রহমতের দূতের দ্বারা আল্লাহ ঘোষণা করেন, মান কেহু মা তাবালাকু বিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবাআ। এরে আরব দুনিয়ার মানুষ, এ দেশের মানুষ, তোমরা ইয়াতীম বাপ হারা, পিতৃহারা মেয়েদের উপরে, এই নারী জাতির উপরে তোমরা অন্যায় করিও না, অত্যাচার করিও না। ওর জমি জায়গা টাকা পয়সা নিয়ে নিবে, ওকে বিয়ে তুমি করবে না। এবার বলো তো, ওর সম্পদ যে তুমি নিয়ে নিলে, ওকে অন্য কেউ কি করে বিয়ে করবে? আর তোমরা যে বিয়ে করছো, ওকে মোহর কেন দাও না? তুমি মোহর দাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে ইয়াতীমদের মর্যাদা, ইয়াতীমের মর্যাদা দেওয়ার জন্য, এই অন্যায় অত্যাচার দূর করার জন্য আল্লাহ আমার নবীকে আগেই ভাগে ইয়াতীমদের দুনিয়াতে পাঠাচ্ছেন। বন্ধুরে আমার, কারণ দুঃখীর মর্ম বুঝবে, সুখী কোনদিন দুঃখীর মর্ম বুঝবে না। যে অনাহারে থাকে সেই না অনাহারের কষ্ট বুঝে। অসুস্থ ব্যক্তি অসুখের যন্ত্রণা বুঝবে। ইয়াতীম, নবী যে ইয়াতীম, এই জন্যই আগামী দিনে আমার নবী বললেন, এই গ্রামটার নাম কি, পূর্বতালসরের মানুষ, তুমি যদি আমার সঙ্গী হতে চাও, নবী বলছেন, তুমি যদি আমার সঙ্গী হতে চাও, আর জীবনে তোমার যত দুঃসাগিরা গুণা হয়েছে, ওই গুণাগুলোকে চোখের পলকে যদি তুমি শেষ করতে চাও, তবে তোমার পরব প্রতিবেশীতে, তোমার বাড়িতে, তোমার সমাজে যখন তুমি কোন ইয়াতীম ছেলে মেয়েকে দেখবে, ওরে তোমার ছেলেটাকে তুমি আদর করে ছেড়ে দিয়ে, তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে কোল থেকে নামিয়ে দিয়ে, ওই ইয়াতীম ছেলেটাকে টেনে নাও এবং তার মাথাতে একবার প্রেমের ভালোবাসার স্নেহের হাত রেখে দাও। আরে আল্লাহ, আমি আমার ছেলেকে কত আদর যত্ন করি, এই ছেলের যদি বাবার হতো সে আদর যত্ন পেত, তুমি একবার তার মাথায় হাত রাখো আর এইভাবে স্নেহের হাত নিচে দিকে নিয়ে যাও। শোনো, তোমার হাতের নিচে, তোমার পায়ের নিচে যত চুল চাপা পড়লো, ততটা নাকি তোমার আমল নামাতে জমা হয়ে গেল, এবং তার শরীরে হাত পুরবে, হাতের নিচে নেমে গেল, তোমার শরীরের সমস্ত গুণাগুলো ঝরে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রে তার মানুষ, শোনা, ইয়াতীমের মাথায় হাত রাখা নয়, সরাসরি আব্দুল লতিফ মা আমিনার ইয়াতীম মুহাম্মদের হাত শরীরে যে হাত রেখে দিলে, ওই ইয়াতীমকে স্নেহ করা নয়, ইয়াতীমকে ভালোবাসা নয়, সরাসরি ইয়াতীম মুহাম্মদকে তুমি যেন ভালোবাসলে। আল্লাহ, আমার ইয়াতীম যদি ছেলে হয়, আমি কি করে তাকে স্থান দেব, কেমন করে? আল্লাহ, আমার কাছ থেকে তো তারা ছিনিয়ে নিবে, আর তার কোনো আদর হবে না, যত্ন হবে না, তার কোনো সে ভালোবাসা পাবে না।
এবং আমার শ্বশুরের আর্থিক অবস্থাও তো ভালো নয় যে একে কোন দাইমাকে দিয়ে আমি সুন্দর করে দুধ পান করাবো। আমিনার এই চিন্তা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমিনার তুমি চিন্তা করতে হবে না, আমি এমন এক বিশ্ব নেতাকে বেছে নিয়েছি যাকে আমি সুবহানাল্লাহ লালন পালন করব। আমি কোন মানুষের দ্বারা, কোন মায়ের দ্বারা, বাপের দ্বারা, আমি সমাজের লোকের দ্বারা তাকে মানুষ করাবো না। আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই যে একজন অসহায়, যার বাপ নাই, যার মা নাই, যার দাদু নাই, দাদি নাই, যার কেউ নাই, ভাই নাই, ওরে কার নেতৃত্বে, কার বাণীকার বিশ্বের নেতাতে পরিণত হলো, সারা বিশ্বের নেতা হলো এবং সারা বিশ্বের মধ্যে আদর্শ মানবে পরিণত হয়ে গেল। আজ আপনি কোরআন হাদিসকে বাদ দিতে কিছু করেন, আরে মোবাইল ব্যবহার করছেন, গুগলে যান আর গুগলকে জিজ্ঞেস করুন, আপনি আরবিতে করেন বা ইংরেজিতে করেন বা উর্দুতে, বাংলাতে, যে ভাষায় বলেন, গুগল আপনি বলুন, পৃথিবীতে তো অনেক মহামানব, অনেক মানুষ, অনেক মনীষী, অনেক ঋষি মনীষী এসেছে, বলতো পৃথিবীর বুকে বিশ্ববিখ্যাত মানব, মহামানব, সব থেকে সুন্দর মানব তাকে গুগল সঙ্গে সঙ্গে উত্তর দেবে, তিনি হচ্ছেন মরুর দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার মুহাম্মদের সঙ্গে পড়ুন সাল্লাল্লাহু। গুগলকে কি কোন মুসলমান শিখিয়ে এসেছে যে তুমি আমাকে নবীর নাম নেবে? না, গুগল বলছে মুহাম্মদ। আল্লাহু আকবার। আমেরিকাতে টেস্ট হলো 101টা বিশ্বের মনীষী, ওরা তো ইহুদি ধর্ম পালন করে, খ্রিস্টান ধর্ম পালন করে, মুসা নবীর নাম, ঈসা নবীর নাম উপরে থাকতো। 100 মহামানবের নাম লিখলেন, ইতিহাস লিখলেন, উনি খুঁজে পেলেন না, সর্বপ্রথম উনি লিখলেন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, যাকে আল্লাহ ইমামুল আলাম করে দুনিয়ায় পাঠালেন, সারা বিশ্বের ইমাম। দেখেন না, মেরাজের রাতে সব নবী বসে আছে, অথচ যেতে পারবো না, এই জন্য একটা ইশারা করে দিয়েছি, সব নবীকে আল্লাহ বসিয়ে দিলেন, ওদের আত্মা একটা আকার দিয়ে। কোথায়? এই জেরুজালেমের মসজিদ, ফিলিস্তিনের মসজিদে। আল্লাহ এখানে কি করতে হবে? তোরা অপেক্ষা কর, আর তোদেরকে একজন ইমামের পিছনে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আচ্ছা বলেন তো, ইমাম বেশি সম্মানী না মুক্তাদি বেশি সম্মানী? আপনারা বক্তব্য দেন। ইমাম, ইমাম ইন্নামা জয়লাল ইমাম লিতাম্মা বি, ইমামের পিছনে পিছনে আপনাকে সব অনুকরণ করতে হবে। তোমাদের ইমাম আসছে, ইমামকে নিয়ে আসতে গেছে, কে গেছে? আরে একই এমনি তো লোক কম, এই লোকটি যে ডেলিগেট হয়ে চলে গেছে, কাকে যেন ইশারা থেকে কয়া হয়ে গেছে। আর সেরকম ডেলিগেট করতে হতো না, দিনগুলো রাত তো যাকে ইমাম আনতে গেছে, হ্যাঁ আমি 2জন ফেরেশতাকে পাঠিয়েছি, জিবরিল আর মিকাঈলকে, আসবো ইনশাআল্লাহ আলোচনা করছেন কি। এমন সময় বুরাক গিয়ে হাজির, জিবরিল নামলে লাগামটা আমার নবীর হাতে দিলেন, এই চট্টানে পাথরে লাগামটা বেঁধে দেন। পাথর এত বড় পাথরে লাগাম বাঁধা যায়? এটা আপনি তো করেন, এই হবে যেমনই ওই জিঞ্জির লাগামটা ছিল, জিঞ্জির এইভাবে পাথরে ঠেকালে পাথর ছিদ্র হয়ে গেল। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? হযরতে মুসাকে আল্লাহ বললেন, মুসা ভয় কেন? ফেরাউন তেড়ে আসছে 13 লক্ষ সৈন্য নিয়ে, তোমাকে সমুদ্র পার হতে হবে। কোন সমুদ্র? লোহিত সাগর, রেড সি, বারে কুলসুম, তো মহাসমুদ্র পার হতে হবে। মারো লাঠি, হাদির বুলবাসা কালা বাহার, মারো লাঠি মুসার আঘাতে ওরে
পানি 12টা রাস্তা করে দিল, আর আমার নবীর লাগামটা পাথর উপরে পাথর ছিদ্র হয়ে গেল। এবার বলটা কার মজা কতটুকু? মুসাকে আল্লাহ একটা পাথর দিয়েছে, এই পাথরটা ঝোলাতে নিয়ে রাখি। যখনই মানুষেরা বলতো পানি পানি পানি, আর যান চলে না। এ মুসা, এত চিন্তা করে করছিস মরুভূমিতে আছে পানি, তুই কোথাও পাবি না। তোর ব্যাগে যে পাথরটা আছে, পাথরটা বের কর, আর হাজার বিয়াসা কাল হাজার পাথরে তুই মা লাঠি ফাজারাত মিন মুসাতা সালাতা আইনা, 12টা ঝর্ণা বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমার নবী 1500 সাহাবীকে নিয়ে আছেন, পানি নাই, পিপাসায় কাতর। হাদিস ওরে উটগুলো কেমন যেন করতে লেগেছে, ঘোড়াগুলো তড়পিতে লেগেছে। সাহাবায়ে কেরামের এসে বলছেন, হুজুর এমন জায়গায় আমরা তাম্বু টাঙলাম যেখানে পানি নাই, যে কূপটা ছিল কূপটা শুকিয়ে গিয়েছে, এক বিন্দু এক ফোঁটা পানি নাই। নবী বললেন, তোমাদের কারো কাছে কি এক লোটা পানি নাই নাকি? একজন সাহাবী বলছেন, হুজুর আমার কাছে একটা লোটা আছে, লোটা নিয়ে এসো। দেখছেন অল্পটা পানি, অল্প পানি। আল্লাহর নবী এইভাবে লোটাটা নিলেন, আর লোটা দিয়ে কিছু দোয়া করলেন, ফুম দিলেন, তারপরে 2টা আঙ্গুল রাখলেন। সুবহানাল্লাহ। এই আমাদের রাসূল মুসা নবীর লাঠির আঘাতে পাথর ফেটে, পাথর থেকে ঝর্ণা বের হয়, পাহাড় থেকে ঝর্ণা বের হয়। এটা অসম্ভব নয়, কিন্তু আমার আখিরি নবী ওরে ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ লোটাতে এইভাবে 2টো আঙ্গুল রাখলেন। এই যে আঙ্গুলের ফাঁকাটা, এই আঙ্গুলের ফাঁকা দিয়ে এমন জোরে পানি উপরে উপরে বের হতে লাগলো, পানির ঝর্ণা এত জোরে বের হতে লাগলো। সাহাবায়ে কেরামেরা বলছেন, আমরা পান করলাম, আমরা নিজের বসিকে পড়লাম, আমরা নিজের ঘোড়াকে সাওয়ারিকে পান করালাম, উটদের পান করালাম, এবং আগামী জন্য বের হইলাম। একজন সাহাবী বলছেন, কুলতুল জাবের কান্ত জাবের বড় তো ওই 8 লোটা পানি আর নবীর আঙ্গুল দিয়ে যে ঝর্ণা বের হচ্ছিল, ওরে তোমরা কতটি মানুষ ছিলে, কয়জন মানুষের হোক ছিল, কয়জন মানুষের হলো? হযরতে জাবের বলছেন, ওরে শোনো, লাউ কুনতা লাউ কুননা মিয়াতালফিন, আমরা যদি 1 লক্ষ মানুষ হতাম, তবুও ওই 8 লোটা পানি আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু ওখানে আমরা ছিলাম মাত্র 1500 জন, 8 লোটা পানি। এবার বলুন তো, কার অলৌকিক দৃশ্যটা বেশি বা বেশি স্মরণে রাখা? আমার নবী এমন সময়, নবী যেমনই ঢুকেছেন, সব আল্লাহ নবী প্রথমে সালাম দিলেন। ইমামকে সালাম দিতে হবে, ইমাম যখন মসজিদে ঢুকবে সালাম দিবে। আপনার শিক্ষক যখন স্কুলে ঢুকবে, ছাত্র যেন শিক্ষককে দেখে ক্লাসে না দাঁড়ায়, ক্লাসে যেন না দাঁড়ায়। এই দাঁড়াটা হচ্ছে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী কাজ। মাস্টারের উচিত হবে, সে হেড মাস্টার হোক, সহায়ক মাস্টার হোক, ওকে সালাম দিতে হবে। সালাম দিয়ে এবার সব নবী, আদম, ইব্রাহিম, নূহ, আগেকার নবীরা সব উঠে দাঁড়িয়ে গেছে, বলছে জান আল ইমাম, জান আল ইমাম, আমাদের ইমাম চলে এসেছে, আমাদের ইমাম চলে এসেছে। হযরত আদম ইব্রাহিম বলছেন, কাঁদবেন, আগে যাবেন, আগে যাবেন। আমি বলছিলাম যে ইমামের সম্মানটা রাখেন। হযরতে আমি আর জানি না যে ইয়াতীমকে আমি জন্ম দিতে চলেছি। বন্ধু আমার, নবী বলছেন, আমি 3 জন্মের আমি দুধ পান করেছি রে। এক হলো আমার জন্মদাত্রী মা, আমার অভাগিনী মা, আমার চির দুঃখিনী মা, যে শুকনো। নবীর তো ভিতর ভিতর মনটা একটু খারাপ হয়েছে, জামাতে নয় না গোলাটা গল্প করছে। এবার সালাম করে বললেন, দুজনকে নিয়ে এসো, নিয়ে এসো। এবার যেমনই ওনাকে যে একজন সাহাবী ধরেছে, তারা আদর করা এসে বলবে থপ 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 করে থপ করে গেছে। নবীর কাছে নিয়ে আসা। নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এমন একটা অলৌকিক দৃশ্য